হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। আমার বাড়িতে না প্রায় পিঠে বানানো হয়, শীত যেহেতু পড়ে গেছে। আপনারাও কি পিঠে খেতে ভালোবাসেন? তাহলে পুরো ভিডিওটা দেখে নিন, আপনাদেরও বানাতে সুবিধা হবে। এখানে নিয়েছি আমি আতপ চাল। আতপ চালটা সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, বিকালে বাটছি। জল থেকে ছেঁকে তুলে নিলাম, অল্প করে জল দিয়ে বেটে নেব। আপনারা 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে আতপ চাল বাটতে পারেন। আতপ চাল ভিজতে বেশিক্ষণ লাগে না, আর বাটতেও কোনো অসুবিধা হয় না। ভাবছেন মিক্সিতে ভালো বাটা যায়? না, শিলনোড়াতেও ভালোভাবে বাটা যায়। আমার বড়মশাই পিঠে খেতে ভীষণ ভালোবাসে, বিশেষ করে সরু চাগলি। চালটা বাটা হয়ে গেল। এখানে নিয়েছি আমি লাউ। আজকে বানাবো লাউ দিয়ে সরু চাগলি। সরু চাগলি কিন্তু বিউলির ডাল দিয়ে আপনারা প্রায় বানান, বা আমিও বানিয়েছি। তবে আজকে নতুন পদ্ধতিতে লাউ দিয়ে বানাবো। শুধু এখানে থাকবে চাল বাটা আর লাউ। লাউটা পিস পিস করে কেটে নিয়েছি, এরপর গ্রেট করে নেব। এখন কচি কচি লাউ বাজারে প্রায় পাওয়া যাচ্ছে, আর লাউ কিন্তু শরীরের জন্য ভীষণ উপকার। লাউটা গ্রেট হয়ে গেল, চাল বাটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। ভালোভাবে চালটা এবারে লাউয়ের সাথে মাখিয়ে নেব। এরপর চাল বাটাটার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প উষুম জল। উষুম উষুম জলটা দিলে কি হবে, তাহলে আর আতপ চাল আর লাউ আছে তো এখানে, বিউলির ডাল যেহেতু নেই, সাদা হবে না। আর গোল্লাটা বেশি মোটাও রাখলে হবে না, বেশি পাতলা রাখলেও হবে না। তাই উষুম উষুম জল দিয়ে মিডিয়াম করে নিলাম। এইটা আপনাদের আন্দাজ মতন গোল্লাটা গুলে নেবেন। একটা বাটিতে সর্ষের তেল নিয়েছি, আর লাউয়ের পেছনের অংশটা ডান্ডি সমেত ছিল বলে আমি তেলটা মাখাতে পারবো তাওয়াতে, তাই ডান্ডিটা ধরে তেলটা মাখিয়ে নিচ্ছি। আপনারা এক্ষেত্রে বেগুনের পেছনের অংশ বা মূলোর পেছনের অংশ ইউজ করতে পারেন তেলটা মাখানোর জন্য। তারপরে হাফ বাটি গোল্লা নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তাওয়াটা ভালো করে গরম হলে তারপরেই দেবেন, দেখবেন তাড়াতাড়ি পিঠেটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর অবশ্যই ঢাকা দিয়ে করবেন। আমি ঢাকাটা দিয়েই করছি, দেখুন বুঝতে পারবেন। ঢাকাটা দিলে কি হবে, তাড়াতাড়ি হবে। আর গরম জল দেয়া আছে, উষুম উষুম গরম জল, আর ঢাকা দেয়া হচ্ছে। এই ক্ষেত্রে সাদা হবে না, কারণ আতপ চালটার মধ্যে তো বিউলির ডাল নেই। শুধু আতপ চাল আর লাউ যেহেতু, সাদা হয়ে যেতে পারত যদি না গরম জল দেয়া হতো বা ঢাকা দেয়া হতো। ওই কারণেই অল্প উষুম উষুম গরম জল আর দেয়া হয়েছে, আর ঢাকা দেয়া হয়েছে, যাতে না সাদা হয়। আতপ চাল মানেই কিন্তু বিউলির ডাল ছাড়া করতে গেলেই সাদা হয়ে যায় ওপরের অংশটা। পিঠেগুলো এতটাই সুস্বাদু হয়েছে, নরম একদম। লাউ যেহেতু নরম হবেই একদম, আর লাউ কিন্তু শরীরের জন্য ভীষণ উপকার। অনেক বাড়িতে আছে বাচ্চা বড় লাউ খেতে ভালোবাসে না, তবে এভাবে পিঠে বানিয়ে দেবেন, অবশ্যই খাবে। এখন কিন্তু গুড়ের সিজন, শীতকাল মানেই গুড় দিয়ে সরু চাগলি খেতে ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, তবে বড়মশাইয়ের কিন্তু আবার তরকারি দিয়ে ভালো লাগে সরু চাগলি। তাই হয়েছে চিকেন কষা। চিকেন কষা দিয়ে আজকে পিঠে খাওয়া হবে। প্রত্যেকটা পিঠে আমি এভাবে বানিয়ে নিচ্ছি, আর বাটির পেছনটা দিয়ে এরমভাবে ঘোরালে কি সুন্দর গোল হয়ে যাবে। আপনারা কিন্তু ভিডিওটা দেখার পর অবশ্যই ট্রাই করবেন। আর কোন কোন বন্ধুরা সরু চাগলি খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। প্রত্যেকটা পিঠে তৈরি হয়ে গেছে। আর চিকেন কষাও, চিকেন কষা তো অনেকবার ভিডিওতে দেখানো হয়েছে, তাই দেখালাম না। আমরা খেতে থাকি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকুন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। নতুন কোনো বন্ধুরা আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনুরোধ করছি। বাই, পরের ব্লগে দেখা হবে।